আজকে বানাবো ডিম ভাপা। চলুন তাহলে রেসিপিটা চটপট শুরু করা যাক। দেখে মনে হচ্ছে তো খাই খাই, জিভে জল এলো তো? চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক ঝটপট। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। সেদ্ধ করা ডিমগুলো মাঝে মাঝে একটু করে কাট দিয়ে নেব, যেন মশলার ফ্লেভারটা ভেতর পর্যন্ত যায়, তাহলে কিন্তু ডিমটা খেতেও দারুণ হয়। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত। সেটাকে বেটে দিয়ে দিচ্ছি যে টিফিনটার মধ্যে ডিমটা ভাপতে দেবো সেটাই। বাটিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা একটু বেশি হবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন, সামান্য হলুদ। হলুদটা কিন্তু কালারের জন্য নয়, জাস্ট কিছুটা দিতে হবে তাই। দিয়ে দিয়েছি কিছুটা চিনি। এরপর মিক্স করে নিলাম। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই দারুণ। দিয়ে দিচ্ছি এক এক করে ডিমগুলো। আর হ্যাঁ, এই রেসিপি বানালে 2 মুঠো চাল বেশিই দেবেন, কম নয় কিন্তু। ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর কিছু কাঁচা লঙ্কা চেরানো দিয়ে দেবো। যার প্রয়োজন সে লঙ্কাটা ঝালের জন্য খেতে পারবে। আপনারা চাইলে সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, যদি পরিবারের সকলেই ঝাল খেতে পছন্দ করে। তো একটু বেশি করে সরষের তেল দিয়ে আর মিক্স করবার কোনো প্রয়োজন নেই, ঢাকা লাগিয়ে নিলাম। এরপর আমি যেমন চকচকে একটা কড়াই ব্যবহার করছি, সেরকম চকচকে কড়াই ব্যবহার করবেন, না হয় কিন্তু নোংরা কড়াই ব্যবহার করলে সেটা আরও নোংরা হয়ে যাবে। এরপর জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে টিফিনটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে 10 মিনিট রেখে দিলেই রেডি আমাদের ভাপা ডিম। ডিম তো সিদ্ধ হয়েই আছে, শুধু সর্ষে আর পোস্তটা রান্না হওয়ার পালা। দেখুন কত সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে ঝটপট হাজির হয়ে যাব। এই রেসিপি একবার বানিয়ে দিলে কিন্তু সবাই আপনার ফ্যান হয়ে যাবে, তাই অনুরোধ থাকবে একবার বানাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।